মর্নিং এভরিওয়ান, বিনিস ফ্যামিলির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজ সোমবার 10 তারিখ। আজ শুভ আমলকি ব্রত একাদশী। আমরা সকলে তিনজনেই একাদশী ব্রত পালন করি। আপনারা কে কে একাদশী ব্রত পালন করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। এই যে মা মেয়ে সকাল সকাল স্নান করে রেডি করে হয়ে নিয়েছি, কারণ আজ সকাল সকাল গোপুসোনার পুজো দিতে হবে। আর আমরা চেষ্টা করব সন্ধ্যা অবধি কিছু না খেয়ে থাকার। তবে খুব যদি না পারি তাহলে আমরা ফল জল কিন্তু খেয়েই নিই, কারণ ছোট মানুষ তো, ও পারে না নিজে। আমার যদি যেদিন পারি সেদিন না খেয়ে থাকি, যেদিন পারি না সেদিন ফল জল একটু খেয়েই নিই। আশা করি ভগবান রাগ করবেন না, কারণ ভগবান পরম দয়ালু। সে সকলের প্রতি তার অসীম দয়া। সে কখনো কোনো কিছুতে রাগ করে না। আমরা যে তার কথা স্মরণ করছি বিপদে আপদে সুখে দুঃখে, এটি সে চায় যে সবসময় তার নাম স্মরণ করা। সে তুমি বিপদে থাকো, বিপদে থাকলে আমরা তো উপরওয়ালার নাম অজান্তেই মুখ থেকে বের হয়ে যায়, কিন্তু সুখের সময়ও আমাদের তাকে কিন্তু স্মরণ না করা উচিত না। তাকে সব সময় আমাদের স্মরণে রাখা উচিত। তাহলে চলো আজকের দিনটি আমরা কেমন করে কাটাই, কিভাবে কাটাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেমনটি বলেছিলাম আজ সকাল সকাল পুজো দিব, তাই চলে যাচ্ছি ছাদে আমার বাগানে, যে গাছে দেখি কি কি ফুল ফুটেছে। নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই কিন্তু আলাদা, খুব শান্তি লাগে মনে একটা। এর আগে আমার গাছে ফলও হয়েছিল, ফল মানে বেগুন হয়েছিল। সেটি আমি তো এখানে আমি তো রাজশাহীতে ভগবানকে কোনো অন্নভোগ বা কোনো ভোগ দেই না। আমি ওই বেগুন খুলনায় নিয়ে গেছিলাম। আমার শ্বশুর এবং শাশুড়ি এবং আমার মা দুইজনে ভগবানকে ভোগ দিয়েছিল। এই দেখো অনেক ফুলই ফুটে আছে গাছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন মেয়েকে বলছে কি খাবি, বলছে মা আজ আমি কিছুই খাবো না। আম, ইয়ে ওই গোপুসোনাকে যা ফল প্রসাদ দিয়েছো, মানে ভোগ দিয়েছো, সেটা প্রসাদ করে আমি খেয়ে নেব। বলছে আচ্ছা খা, তাহলে সন্ধ্যাবেলা একবারে আলু ভেজে এগুলো। পুজো দিতে একটু দেরি হয়ে যায়, এই দিনে একটু পুজো দেই, তারপরে একটু গীতা পাঠ করি। আর তোমরা কিন্তু সকলে যে একাদশীর মাহাত্ম্য এটিও পড়বে, কিংবা কেউ যদি পড়ে সেটি শ্রবণ করবে, এগুলো করবে টুকিটাকি। আমি এত কিছু নিয়ম কানুন, এত বেশি মন্ত্র জানি না। নিজের মনে যেভাবে চাই সেভাবেই আমি ভগবানকে ডাকি। আমি জানি যে যে মন দিয়ে ডাকে, যে ভগবান নিশ্চয়ই তার ডাক শুনে, এত মন্ত্র লাগে না। তো
তবুও একটা নিয়ম কানুন তো থাকে, সেই নিয়ম কানুন তো আস্তে আস্তে শিখে যাব। আমি এখনো অতটা শিখেনি, শিখতে পারিনি, এখনো শেখা হয়ে ওঠেনি। এজন্য যতটুক পারছি ততটুক করছি, আস্তে আস্তে শিখে যাব আশা করছি। এই যে আমাদের ফল প্রসাদ, পেয়ারা, শসা, কুল, আর এই দিকে এই দেখো একটা, বাবা একটু ধর, এটি কি ফল? নামটা ভুলে গেছি, খেতে আমার বেশি ভালো লাগে। ওটা কিছু কিছু একটু খেয়ে দেখ কেমন রং হয়ে যায় গালের ভিতরে। ম্যাজিক, তোমরা ম্যাজিক দেখবে, ম্যাজিক। দাঁতেও হয়েছে। এক একটা একটু ভালো খেতে, দেখতে খারাপ। তো এখন সে একটু ফল প্রসাদ নিয়ে বসেছে। এখন ঘড়িতে বাজে 4:40। সে এতক্ষণ অবধি কিচ্ছু খায়নি, এখন না পেরে এখন একটু ফল প্রসাদ নিয়ে বসেছে। এর নাম যদি কেউ জেনে থাকে প্লিজ কমেন্ট। ভালো করে বলো। এটার নাম যদি কেউ জেনে থাকো, মানে যে এই ফলটার নাম যদি কেউ জেনে থাকো, ভালো করে please দেখাও। comment করো। এই যে, আঙ্গুরের ব্লু কালার। তরমুজও আছে তো। ছাদে চলে এসেছি। কেমন এই তরমুজ? হ্যাঁ, তুমি সেই সময় আসছো, সেই সময় দেখো নি? এই যে মা আসতে কিন্তু এই গাছের পাশ দিয়ে এটা আবার কি গাছ হচ্ছে জানি না। এই তুমি কি গাছ কতগুলো করে আসছে? একটা, ওখানে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, অনেক করে এসেছে, অনেক করে এসে। মার প্রিয় গাছ বেলি ফুল গাছ। এই গাছটা একদম মরে গেছিল, মানে একদম কাঠ হয়ে গেছিল। সেই গাছটারে কাটে সাটে তারে এই পর্যন্ত বাঁচায় রাখা হয়েছে, এবং সে এখন আবার ফুলও দেবে। কি মজা! Credit goes to me. খুব ঠান্ডা। কাল পারণ 8:46 না, 8:46 না পারণের টাইম? হ্যাঁ, 8:46 পর্যন্ত কালকে পারণের টাইম আছে, সুতরাং তার ভিতরে আশা করছি হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে 8:46-এর ভিতরে মানে খেয়ে নিতে হবে, কিছু খেয়ে নিতে হবে। এমনি তো সকালবেলা গোপুসোনাকে ভোগ দেওয়াই হবে, চিড়ে, দই, কলা, এগুলো তো আমরা ভোগ দেই। আর তারপর ওইটা একটু আমরা প্রসাদ দেই, তো ওইটা আমরা গ্রহণ করে তারপরে আমরা অন্নও পেয়ে নেব। আমি কালকে সকাল সকাল উঠে রান্না বান্না হয়ে যাবে, নো টেনশন। তাহলে আজকে সারাটি দিন তোমাদের কেমন কাটলো তোমরাও অবশ্যই জানিও, এবং আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটিও জানিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে হবে, তো এর জন্য তোমাদের কিন্তু খুব সাহায্যের দরকার। তাই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার ফ্যামিলি, ফ্রেন্ড সবাইকে বলো আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকা। তোমরা যদি পাশে থাকো তাহলে আমিও তোমাদের আরো নতুন নতুন ভিডিও, নতুন নতুন আরো জিনিস উপহার দিতে পারবো। তাহলে দেখা হবে কাল নতুন আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।